ওই ভাঙ্গা কবর যেটা স্বপ্নের মধ্যে দেখছে ওই কবরটাকে খুঁজতে লাগলো। আর খবর তো খুঁজিয়া পাই না, কবর কোথায়, যে কবর দেখলাম স্বপ্নে সেটা তো পাই না। হযরত উমর বলেন, আমি যে স্বপ্ন দেখলাম এটা সত্য স্বপ্ন, এটা মিথ্যা হইতে পারে না। হযরত উমর ধারাবাহিকভাবে হাঁটতে লাগলেন। এক মাথা থেকে হাঁটতে হাঁটতে যাইয়া দেখে ওই গুলিস্তানের কোনার মধ্যে একটা কবর, ওই কবরটা একটু ভাঙা দেখা যায়। হযরত উমর সেখানে যাইয়া উঠে মেরে দেখে আল্লাহর এক বান্দা সেখানে ঘুমিয়ে আছে। আল্লাহর বান্দা ঘুমাইতেছে। উমর তারে দেখিয়া মনের মধ্যে ভাবলো, হায় হায়, এই লোকটা তো সাধারণ কোন লোক নয়, যে লোক সম্পর্কে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলহাম করিয়া পাঠানো হয়েছে, এটা তো সাধারণ কোন লোক নয়। হযরত উমর ভয়ে আর ডাক দেয় না, ভয়ে আর ডাক দেয় না। আর উনি কবরের ভিতরে বসিয়া বসিয়া কাঁদতেছিল আর যখন বলতেছিল, আয় আল্লাহ, যদি আমার সাথে উমরের দেখা হইয়া যায়, উমর খুব রাগী মানুষ, আমারে বেত্রাঘাত করবে, আল্লাহ উমরের সামনে আমারে পেলিও না। হযরত উমর লোকটারে দেখিয়া উমর কবরের পাশে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, তার ঘুম যখন ভাঙবে তখন তার সাথে কথা বলবে। হযরত উমর চুপ করে দাঁড়াইয়া রইল। হঠাৎ করে হযরত উমরের একটা হাঁচি আসলো। হাঁচি যখন দিল, হাঁচির আওয়াজে ওই কবরের ভিতরে থাকিয়া আওয়াজটা শুনিয়া বেহালা বাবেকের ঘুমটা ভাঙ্গিয়া গেছে। এবার সে কবরের ভিতর দিকে কে হাঁচি দিল, মাথাটা উঠে দিয়া দেখা আবার সে কান্না শুরু করে দিছে। বেহালা বাবেক এবার কান্দে, আল্লাহ, তোমার দরবারে কাঁদছিলাম গুনাহগুলো মাফ করানোর জন্য। আল্লাহ, কবরের ভিতরে আসিয়া চেহারাটাকে ভাঙলাম, আল্লাহ তওবা করেছি আর গুনাহ করবো না। আল্লাহ, বলছিলাম তোমার দরবারে উমরের সামনে আমার বলিও না, উমর খুব রাগী মানুষ, বেত্রাঘাত সহ্য করতে পারবো না। আল্লাহ, এখন তুমি আমার উপরে উমর দাঁড়ানো আছে, উমরের চাবুকের বাড়ি বুঝি আমার পিঠ থেকে আর সরবে না। বেহালা বাদক কবরের ভিতরে তাকিয়া কান্দে আর হযরত উমর ডাক দিয়া কয়, ওরে বেহালা বাদক, আল্লাহর বান্দা, ওরে আল্লাহর ওলি, তোমার আর কবরের ভিতরে বসিয়া কাঁদিতে হবে না, তোমার আর রিজিকের চিন্তা করতে হবে না। আসো ভাই, তুমি বের হইয়া আসো। তুমি এমন কি আমল করলা, তুমি এমন কি দোয়া করলা, যে আমলের কারণে আল্লাহ আমার ইলহাম করিয়া পাঠাইয়া দিছে তুমি এই কবরের ভিতরে আসো। তোমার খাবারের ব্যবস্থা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে। ওই বেহালা বাদক উমরের কর্তব্য দেখিয়া মনের মধ্যে সাহস বাইরে গেছে। এবার বেহালা বাদক কবর থেকে বাহির হইয়া উমরে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরছে। উমর জিজ্ঞাসা করে, ভাই, কি আমলের কারণে আজকে তোমার এই অবস্থা হইল, কোন আমলের কারণে আমারে আল্লাহ এখানে পাঠাইল? বেহালা বাদক ডাক দিয়ে কয়, উমর ভাই, আমি 70 বছর যাবত এই বেহালা বাজাইয়া গান গাইয়া গাইয়া আমার ঘরের খাবার অর্জন করতাম, মানুষের টাকা দিত, এই টাকা দিয়ে আমিও খাইতাম, তুমিও চালাইতাম। এখন আমার ঘরের কণ্ঠ ভালো না, আমার ফ্যামিলির লোকও আমার কথা শুনে না, আমার কণ্ঠ ভালো না, টাকা কামাই করতে পারে না, এই জন্য আমার সন্তানের কথা শুনে না, আমার কণ্ঠ ভালো না, আমি আর গান গাইতে পারি না, এই জন্য এলাকার মানুষও আমার আর কোনো খাবার দাবার দেয় না, আমার কণ্ঠ ভালো না, আমি আর সুন্দর বেহালা বাজাইতে পারি না, তাহলে আমার সুন্দর কণ্ঠ আসে না, এই জন্য আমার বন্ধু বান্ধব আমার পর হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শেষ মুহূর্তে এই কবরের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর দরবারে তওবা করছিলাম। হায় আল্লাহ,
হয়ে গেল, দুনিয়ার সব আপন পর হয়ে গেছে। এখন আল্লাহ আপনি ছাড়া আমার আর কোন রব নাই, আপনি ছাড়া আমার কোন আল্লাহ নাই। ও ভাই, আমি যখন দোয়া করছিলাম কবরের ভিতরে বসিয়া বসিয়া আমার এমন একটা ঘুম হয়েছে, আমার এমন একটা ঘুম চোখের মধ্যে চাইপা গেছে, আমার জীবনে মনে হয় তো আমাদের ঘুম আমি কখনো ঘুমাই না। তোমার তোবা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, তোমার মরণের আগ পর্যন্ত তোমার আর গান গাইয়া খাবারের ব্যবস্থা করতে হবে না, তোমার আর বেহালা বাজাইয়া তোমার খাবারের ব্যবস্থা করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। তুমি যতদিন পয়সা থাকবা ততদিন পর্যন্ত আমি উমরের বাড়িতে তোমার খাবার গুলি তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমাদের গুনাহ আছে না নাই? বলেন আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ আছে? আমরা নিজেরা নিজেদের গুনার প্রতি অনুতপ্ত আল্লাহর দরবারে হাত তুলে মারাইয়া আজকের বাতি থেকে চোখের পরে গুলি ছাইরা দিয়া ঘন্টা পড়িয়া প্রাণটা ধরিয়া চোখের পরে গুলি ছাইরা দিয়া কাঁদবো। সামনে হলো রমজান মাস, আল্লাহ এটা হলো শাবান মাস, আল্লাহ এই শাবান মাসের উসিলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও যুবক ভাইরা, যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, যারা নেশা করেছো, যারা মা বাবার অবাধ্য হয়েছো, এই যে একটা মাস তিন শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম আল্লাহ হারাম, জান্নাত আল্লাহ হারাম করেছেন, অর্থাৎ জাহান্নামটাকে আবশ্যক করে দিলেন। আল্লাহ আমাদেরকে রহম করুন। সবাই বলেন আমিন। এক নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে, জান্নাতটা হারাম হয়ে গেছে। এই তিন শ্রেণীর মানুষ কারা? এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন, মুদবিনুল খামার, যারা মদ পান করে, যারা নেশা সেবন করে, যারা ইয়াবা সেবন করে, যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা নেশা করে। আমাদের সমাজে এই নেশাখোর আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক ভাইরা, মনের মধ্যে কষ্ট দিবেন না। আল্লাহ রাসূল বলি আপনারা মনের মধ্যে কষ্ট দিবেন না। অনেক মহিলারাও নেশা করে সেবন করে, ও বাপেরা মনের মধ্যে কষ্ট দিবেন না। আমি এই জন্যই কথাগুলি তরফ দিয়ে বলতেছি, কারণ হলো আপনারা জানতেন না, আজকে এই বিষয়টা জানতেছেন। আল্লাহ বলেছেন, যারা নেশা করে তারা জান্নাতের ভিতরে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, যারা নেশা করে তারা জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য সমাজের ভিতরে যারা নেশা করে তাদের এক নাম্বার রোগ হইল, তারা এক নাম্বার তারা চুরি করে। দেখবেন ঘরের জিনিস চুরি করে, ঘরের জিনিস শেষ হয়ে যায় তখন মানুষের বাড়ি বাড়িতে যাইয়া চুরি করে। যখন বাড়িতে জিনিস না পায় তখন রাস্তার মধ্যে চুরি দিয়া দাঁড়াইয়া যায়। ভালো মানুষের সন্তান, পয়সাওয়ালার সন্তান, কোটিপতির সন্তান নেশার টাকা যখন ঘর থেকে জোগাড় করতে পারে না, তখন এই যুবক ভাইরা এত অধপতনের ভিতরে চলিয়া যায়। তখন একটা যুবক আরো 10টা যুবকের ধ্বংস করিয়া দেয়। একটা ঘরের ভিতরে যদি একজন নেশার ভিতরে ঢুকিয়া যায়, এই একজন নেশাখোর তার সংসার ধ্বংস করিয়া দেয়, তার গোষ্ঠীটারে ধ্বংস করিয়া দেয়, তার গ্রামটারে ধ্বংস করিয়া দেয়। এই জন্য আমরা এই শাবান মাসে আমি আলোচনা তাই জন্য আপনাদেরকে বলতেছি, আজকে যারা কষ্ট করিয়া রাত 12টা পর্যন্ত এখানে বসিয়া রইলেন, যুবক ভাইরা অনেকে মোহাম্মত
দেয়। এই জন্য কথাগুলো আপনাদের উপকারের জন্য বলতেছি। মা বোনদের ভিতরে যদি এরকম নেশাগুলি কেউ থাকে, আল্লাহর হস্তে এখন থেকে আর এই নেশাগুলি করবো না। হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। আল্লাহ যদি কবুল করে দেয়, আল্লাহ যদি কবুল করে দেয়, আমি গুনাহগার, আমার গুনাহ থাকতে পারে, আমার সাথে দাড়ি কাটনেওয়ালা মুরব্বী, তাদের হাত আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ আল্লাহ, এই এলাকার ভিতরে যদি কেউ বউয়ের সাথে সংযুক্ত থাকে, ইয়াবার সাথে সংযুক্ত থাকে, গাঁজার সাথে সংযুক্ত থাকে, বিভিন্ন খারাপ নেশার ভিতরে থাকে, আল্লাহ এই যুবক ভাইদের দিলগুলিকে আপনি পরিবর্তন করে দেন। সবাই বলেন আমিন। এই যুবক ভাই 2 নম্বর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, দুই নম্বর হলো মা এবং বাবার অবাধ্য সন্তান। মা আর বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। উনি হাজী সাহেব হোক, কোনো অসুবিধা নাই। তিনি কুরআনের হাফেজ হোক, কোনো অসুবিধা নাই। উনি মাওলানা হোক, কোনো অসুবিধা নাই। উনি মুফতি সাহেব হোক, কোনো অসুবিধা নাই। উনি তাবদীর হোক, কোনো অসুবিধা নাই। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বিশ্বাস হোক, মা আর বাবার অবাধ্য হইয়া জান্নাতে যাওয়া যাবে না। মা আর বাবার অবাধ্য হইয়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যুবক ভাই, আমাদের যাদের মা বাবা জীবিত আছে, এখন থেকে তওবা করো, আর মা এবং বাবার সাথে অবাধ্যতা করবো না। মা আর বাবার গাল দিয়া কথা বলবো না। মা আর বাবার বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা এবং বাবার মনের মধ্যে কোনো কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ এই যে জীবনগুলি হাত দিয়ে বাড়াইছে, আল্লাহ আমার গ্রামের বাড়ির সামনে পিছনে কুরআনের হাফেজ আছে, আলেম আছে, মুফতি সাহেবগণ আছে, এখানে অনেক বেগুনা যুবক ভাইরাও আছে, ভালো মানুষ আছে, দাড়ি পাকনেওয়ালা মুরব্বীরাও আছে, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। সবাই বলেন আমিন। 1 নম্বর যারা সোজা, 1 নম্বর যারা মদ পান করে, 2 নম্বর হলো মা এবং বাবার অবাধ্য সন্তান, তারা জান্নাতে যেতে পারবে না। অনেক ঘরের ভিতর আছে, মা আর বাবারে কষ্ট দিয়া, মা আর বাবার একটা পুরো ঘরের ভিতরে রাখিয়া, অধিষ্ঠ বউটারে দিয়া দাঁড়ান ঘরের ভিতরে থাকে। ঘরের মধ্যে গুলি যখন ঢুকে, তখন এমনিতেই কান্না বের হইয়া আসে। কেমনে সম্ভব তোমার, কেমনে সম্ভব যার সন্তানের মার বাবারে এই টিনের ঘরের ভিতরে বাড়ির সামনে ছোট্ট একটা ঘর বানাইয়া, এই ঘরের ভিতরে শীতের মৌসুমে, আরে এই শীতের মধ্যে বাবাটা লড়তে পারে না। এই বাবা এখানে কষ্ট করে, সন্তানেরা যায় না, বাবার শরীর গন্ধ করে, সপ্তাহে একবার গোসল করে, 2 সপ্তাহে একবার গোসল করে। এই জন্য মা আর বাবার ঘরের ভিতরে সন্তানেরা যায় না। পুত্র যদি যাবে তো দূরের কথা। যে মা আর বাবা তাদের জীবন তারে ধ্বংস করছিল, বাবার জীবন তারে ধ্বংস করছে। বিদেশে যাইয়া 10 বছর 15 বছর কাটাইছে, ঢাকার শহরে 3 বেলা খাবার খাইতে পারে নাই, 2 বেলা 1 বেলা খাবার খাইয়া টাকাগুলি চড়িয়া মাসে মাসে বাড়িতে টাকাগুলি নিয়ে আসতো সন্তানের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য। বাবা সিয়া কাপড় পরিধান করতো, আর সন্তানের জন্য ঈদের আগে আগে নিজে না খাইয়া টাকাগুলি জমাইয়া ছেলে আর মেয়ের জন্য কাপড় সুপড় কিনিয়া দিত, বউয়ের জন্য কাপড়গুলি কিনিয়া দিত। আজকে এরকম সন্তান, আজকে এই সন্তানগুলি কি হয়ে গেল তাদের দিলের ভিতরে, তাদের অন্তর মধ্যে কি হয়ে গেল? সে আপন গর্ভদাতা মা আর বাবারে একটা পাখা ঘরের ভিতরে রাখতে পারে না। এই মা আর বাবারে আলাদা ঘরের ভিতরে রাখে, 3 বেলা খাবার
দিতে চাই না, মেম্বার যাইয়া সালিশ করে, চেয়ারম্যান যাইয়া বিচার করে, এলাকার মানুষ যাইয়া বিচার করে মা বাবার খাবার দেয় না কেন, মাসে মাসে খাবার একটা ব্যবস্থা করিয়া দেয়। ও কুলাঙ্গার সন্তান, আল্লাহর হাবিবের কথা মিথ্যা হইতে পারে না, আমার নবীর কথা আপনাদের নবীর কথা মিথ্যা হইতে পারে না। মা আর বাবার কষ্ট দিয়া জান্নাতের আশা করবা, পীরের দরবারে যাইবা, আলেমের সাথে সম্পর্ক রাখবা, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এমনকি যদি কাবার পান করে যাইয়া কাবা শরীফের গিলাফের মধ্যে পড়িয়া যদি আপনার মরণ হয় আর মা আর বাবার কষ্ট দিয়া ওই জায়গার মধ্যে মরণ হয়, এরপরেও জান্নাত নসিব হবে না। কত বড় কথা, কত বড় কথা। আর আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় সন্তান এই মা আর বাবারে আমরা কষ্ট দেই। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর মা বাবার স্বভাব তো ভালো না, মা বাবার চরিত্র ভালো না, এমন কথাও বলে কি বলে না, কথা কয় না বলে কি বলে না, এমন কথাও বলে। ও দোস্ত, একবার চিন্তা করলেন না তোমার মায়ের স্বভাব তো তখন খারাপ ছিল না, যখন তোমার পেটের মধ্যে নিয়ে রাখছিল, পেটের মধ্যে তোমার নিয়ে 3 কেজি 4 কেজি ওজনের সন্তান তারে লইয়া ঘরের সমস্ত কাজ করবো বলি করছিল, তারা বাসনগুলি বাঁচত সকালবেলা ঘুম থেকে উঠিয়া, ওই যে সুমির যে ধানগুলি আসতো ওই বস্তাগুলি আলগাইয়া আলগাইয়া মাথার মধ্যে করিয়া করিয়া নিয়ে আসতো। এই পেটের মধ্যে তোমাদেরকে নিয়া সমস্ত দুনিয়ার কাজগুলি করছিল। আর আজকে তোমার সবার দ্বারা বের যে মা বাবার স্বভাব ভালো না, মা বাবার চরিত্র ভালো না। তোমার মা বাবা তো এটা বলছিল না যখন পেটের মধ্যে ব্যথা হয়েছিল, প্রসবের ব্যথা, যখন আশপাশি সদস্য লোকেরা বলতো যে এই যে সন্তান ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কয় সন্তান বাঁচাইলে মা বাঁচবে না, মা বাঁচাইলে সন্তান বাঁচবে না। কিন্তু আত্মীয় স্বজন সবাই বলছিল সন্তানটা নষ্ট করে ফেলেন, কোনো অসুবিধা নাই, সন্তানটা মরিয়া যাক, কোনো অসুবিধা নাই, মা যদি বাঁচিয়া থাকে আবার সন্তান আসবে। কিন্তু ডাক্তার বাবু যখন আমার মা আপনাদের মা, এই মায়ের কানের মধ্যে যখন যাইয়া আস্তে আস্তে করে কারাকারি করে যখন কথাটা বলছিল, ও মা তোমার সন্তানটারে নষ্ট করে ফেলি, তোমার সন্তান যদি জীবিত বাহির করতে হয় তাহলে তোমার মরণ হয়ে যাইতে পারে, অথবা সন্তানের মরণ হয়ে যাইতে পারে। অবস্থা দুনিয়ার সময় এক কথা বলছিল সন্তান নষ্ট হয়ে যাক, কোনো অসুবিধা নাই। কিন্তু মায়ের কানের মধ্যে যখন এই শব্দটা দিত তখন প্রত্যেকটা মা ডাক্তারের ডাক দিয়া বলতো, আত্মীয় স্বজনের ডাক দিয়া বলতো, ও ডাক্তার বাবু হায়াতের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক হইল আল্লাহ, মৌতের মালিক হইল আল্লাহ। ও ডাক্তার বাবু ইচ্ছা করিয়া আমার সন্তানটারে মারিয়েন না, ইচ্ছা করিয়া আমার সন্তানটারে মারিয়েন না। অথচ মা আমাদেরকে তখন দেখে নাই, মা কিন্তু পেটের ভিতরে সন্তানটারে একদিনের জন্য দেখে নাই, এক মুহূর্তের জন্য দেখে নাই, শুধুমাত্র পেটের ভিতরে আছে এই কষ্টটার কারণে মায়ের সাথে এমন এক মহাব্বত জুড়ে গেছে। আর আজকে ওই মা ওই বাবা ওই মা ওই বাবার আমরা সংসার থেকে আলাদা হইয়া যায়, সংসার থেকে জুদা হইয়া যায়। আমরা আলাদা হইয়া আমার সন্তান বিবিরে দিয়া প্রতিদিন নিত্য খাবার নিয়ে আসি, সপ্তাহে একদিন গোস্ত নিয়ে আসি, সপ্তাহে 2 দিন গোস্ত নিয়ে আসি। মেয়েটা যা আবদার করে তা আমরা নিয়ে যাই, ছেলেটা যা বলে তা আমরা নিয়ে যাই। ও তোমার
তোমার সন্তান তোমার কাছে চায়, তুমি যখন তোমার সন্তানের মুখে খাবার দিতে পারলে হাসি দেয়, এই হাসি দিলে তোমার মনের মধ্যে আনন্দ লাগে। এখন তো সব কিছু সহজ হয়েছে, আজ থেকে 15-20 বছর আগে তো এত সহজ ছিল না। আঙ্গুর ফল সবাই খাইতে পারতো না, বছরেও একবার আঙ্গুর ফল খাইতে পারতো না, বছরে একদিন গুরুর গোশত খাইতো কুরবানির সময়। এরপরে এক এলাকার ভিতরে একজনে কুরবানি দিলে একটা টুকরা দুইটা টুকরা দিত, এবারে সবাই দুনিয়া খাইত। কিন্তু মা দুঃখিনী আর বাপ দুঃখিনী, বাবা গোশতটা নিয়ে আসলো নিজের পেটের মধ্যে দিত না, নিজের মুখের মধ্যে দিত না, তারা গোশতের ঝোল খেয়ে ফেলত, আলু দিয়া তরকারি পাক করিয়া মা আর বাবা আলু আর ঝোল খাইত, আর সন্তানদেরকে গোশতের টুকরা খাইত। আমাদেরকে তো এত কষ্ট করিয়া লালন পালন করতে, আর এখন আমরা এই মা আর বাবারে আলাদা করিয়া কেমনে তুমি ঘরের ভিতরে ঘুমাও, একটা বার রাত্রিবেলা চিন্তা করো না তোমার এই বউরে তুমি আপন মনে করো। না না না, সামান্য একটা বেজাল লাগলে এই বউ এখন তোমার বিরুদ্ধে মামলা দিবে, কথা কই না? এই বউ তোমার বিরুদ্ধে মামলা দিবে, ছেলের ভাত খাওয়াইবে। যদি এমন হয়ে যায়, আল্লাহ না করো, যদি সারাসারি হইয়া যায়, তাহলে ডাকাত ভাড়া করিয়া টাকা দিয়া ডাকাত ভাড়া করিয়া তোমার মতো স্বামীরে খন্ড খন্ড করিয়া দিবে। কিন্তু তোমার মা আর তোমার বাবারে যত কষ্ট দিলা, যত কষ্ট দিছ, আর এখানে যারা আছে মা এবং বাবারে কষ্ট দিছ, 1 মাস 1 বছর 2 বছর হয়ে গেছে, কথা কও না, দেখা সাক্ষাৎ হয় না, বাড়িতে যাই না। খুদার কসম করে বলি, আজকে এই মাহফিল থেকে যাইয়া, এই মাহফিল থেকে যাইয়া এখন মায়ের ঘরের সামনে যাইয়া, বাবার ঘরের সামনে যাইয়া একটা মাত্র ডাক দিবেন আম্মা। 1 বছর পরে এখন যাইয়া ডাক দিবেন আম্মা, ডাক্তার দিতে দেরি হবে, দেখবেন মা আর বাবার চোখের পানিগুলি করে ঘুরাইয়া ফিরিয়া যাবে। তার কারণ হলো আপনি যত বড়ই সন্তান হন না কেন, মা বাবার কাছে কিন্তু আপনি সন্তান, কথা জানতে কিনা? দেখবেন মা বাবার পায়ে ধরবে খবর, মা বাবার পায়ে ধরার আগে আগে শুধুমাত্র ডাক দিবেন আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার মাফ করিয়া দাও। কথাটা বলতে দেরি হবে, আপনার চোখের পানি আসতে দেরি হবে, দেখবেন মা আর বাবার চোখের পানি আগে আসবে, আর জড়াইয়া ধরিয়া একটা কথা বলবে, বাবা তোর প্রতি আমার কোনো রাগ নাই, বাবারে তোর প্রতি আমার কোনো গুসা নাই, বাবা তুই আমার ভুল বুঝিস না, বাবারে খবরে ভুল বুঝিয়ে। এই জন্য যুবক ভাই, আমাদের যাদের ঘরের ভিতরে মা বাবা জীবিত আছে, আমরা আজকের এই মাহফিল থেকে যাইয়া তাদের সাথে আমরা মিলে যাবো ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন, আল্লাহরে বলেন আল্লাহ আমাদের দিলটাকে গরম করিয়া দিন, আমাদের দিনের ভিতরে কোরআনের ভুল দান করিয়া দিন, আমাদের দিনের প্রেমে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করিয়া দিন। সবাই বলেন আমিন। বলছিলাম 1 নম্বর নেশাখোর তারা জান্নাতে যাবে না, 2 নম্বর হলো মা আর বাবার অবাধ্য সন্তান। বিশেষ করে যুবক ভাই, আপনারা হাজার মানুষ লক্ষ মানুষ একদিকে থাকবে, আমার মা আর বাবা আমার জন্য একদিকে থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এর যে বড় আপন মা করার আগ পর্যন্ত কেউ বোঝা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, হে আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা পাপ করেছো, পাপ করেছো, মদের ব্যবসা করেছো, ইয়াবার ব্যবসা করেছো, মদ সেবন করেছো, ইয়াবা সেবন করেছো, যত গুনাহ করেছো, আজকের মাহফিলে তওবা করবো, আর মদ খাবো না, আর নেশা করবো না, আর গাঁজা খাবো না, আর মা এবং বাবার অবাধ্য
বাধ্য হইব না। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন যারা দায়ুস তারা জান্নাতের ভিতরে ঢুকবে না। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবার, দায়ুসের বর্ণনা দিতে যাইয়া আল্লাহর হাবিব বলেন তারা হাদিসটা শুনে সত্যতা শুনে সত্যতা বললে বড় কষ্ট যাইতে পারে। আপনি হাফিজা, আমি একজন আলেম, আমার বউ বেপরদায় চলে, আমি একজন দায়ুস, আমার ঘরের মেয়েটা বেপরদায় চলে, আপনি বাবা দায়ুস, আপনার বিবিটা বেপরদায় চলে, আপনি হলেন দায়ুস, আপনি স্বামী হলেন দায়ুস। এই জন্য আমার মা প্রত্যেকটা ঘরের ভিতরে ঘরের আহালরা যখন কোন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়, এই গুনাহ থেকে যদি বাধা না দেয় তাহলে ওই ঘরের অভিভাবক হলো দায়ুস। আমাদের সমাজে যেটা চলে, হাজী সাহেব নামাজে পড়ে, হাজী সাহেব রোজাও রাখে, হাজী সাহেব দান খায়রাত করে, কিন্তু হাজী সাহেবের বিবি পর্দা করে না। কথা বলে হাজী সাহেবের বিবি পর্দা করে না। মানুষের কাছে ভালো হুজুর আলেম হইছে, হাফেজ হইছে, মুফতি হইছে, এই জন্য হুজুরের বিবি পর্দা করে না। এই হুজুর গিরির কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ঘরের গার্জেন আমরা যারা আছি, প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা ঘরকে আমরা সেপারেট করব। আমার মেয়ে যেন কোনো খারাপ কাজের মধ্যে না যায়। আমার মেয়ে স্কুলে যাবে, পর্দা করিয়া স্কুলে যাবে। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, পর্দা করিয়া মাদ্রাসায় যাবে। আমার মেয়ে বাজারে যাবে, কোনো কারণবশত পর্দা করিয়া বাজারে যাবে। আমার স্ত্রী বাজারে যাবে, পর্দা করিয়া বাজারে যাবে। এই যে একটা নীতি, এটা আপনাদের ভিতরে ঢুকাইতে হবে। মনে মনে ভাববেন ওর পাপের জন্য সে জাহান্নামে যাবে। না না না, আল্লাহর হাবিব বলেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবার, এই যে আপনি আপনার ফ্যামিলির বাধা দিলেন না, আপনি হলেন তার অভিভাবক, এই জন্য আপনাদের নিয়ে সে জাহান্নামের ভিতরে যাবে। তাহলে 3 প্রকারের লোক তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। অদিষ্ট এই শাবান মাসে আজকে যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি maaf করিয়া দিবে। আল্লাহ যদি আমাদের গুনাহগুলি maaf করিয়া দেয় অদিষ্ট, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আর আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব না। তওবার জন্য শর্ত হলো 4টা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? সবাই কয়টা? কয়টা? তওবার জন্য শর্ত হলো 4টা। 1 নাম্বার হলো অনুতপ্ত হওয়া, 1 নাম্বার হলো অনুতপ্ত হওয়া, অর্থাৎ যে আমাদের জীবনের অতীতের পাপ, এই পাপগুলির কথা স্মরণ করা, নিজে নিজে স্মরণ করা, এই কথাগুলি স্মরণ করবেন। উযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বসিয়া যাইবেন নিরিবিলি ঘরের ভিতরে অথবা মসজিদের কোণের মধ্যে বসিয়া, তখন স্মরণ করবেন আমি তো অমুক একটা গুনাহ করেছিলাম, আমার তো শুধু গুনাহ আর গুনাহ, আমার তো শুধু অপরাধ আর অপরাধ। আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। বিহালাবাদীদের মতো যদি তওবা করেন, আল্লাহ আমি মরে গেলে তো আমার ভাই বোনদের কেউ যাবে না, আমার মা বাবা কেউ যাবে না, আমার চাচাতো ভাই কেউ যাবে না, আমার এলাকাবাসী কেউ যাবে না। বলার সংবাদটা শুনিয়া সবাই আসবে, আসিয়া লাশটা দেখিয়া ভয় পাইবে। এই ভিতরে রুহু ছিল, আসিয়া মুসাফা করে মেম্বার সব আসিয়া করে জড়াইয়া ধরে কপালের মধ্যে চুমকায় মুহাব্বতে। যখন লাশ হয়ে যাবে তখন দেখবেন লাশটারে দেখলে একটা ভয় লাগে যায়। এটা একটা লাশ, আত্মীয় স্বজন আমার কবর পর্যন্ত যাবে, দাফন করবে, শেষ হয়ে যাবে, এরপর আর কেন সাথী হইবে না। তখন কিন্তু সাথী হইবে আমার আপনার আমল, আবার আপনার আমল, আবার আপনার কৃতকর্ম। এই জন্য কৃতকর্মের কথাগুলি স্মরণ করবেন। 1 নম্বর কৃতকর্মের অপরাধের কথাগুলি স্মরণ করবেন। 1 নম্বর আল্লাহ আমার যে অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আল্লাহ আমার অপরাধ
যদি জানতো এই লোকেরা, তাহলে আমার এই চেয়ারের মধ্যে বসাইয়া দিত না কথা বলার সুযোগ। আমার উপর হাত যদি তারা জানতো, আমার তারা দাওয়াত দিত না। এরকম ভাবে নিজের যত ছোট মনে করা যায়, নিজেকে যত উন্নত করা যায়, এরকম একটা ভাব নিয়ে বসে যাবে। দুই নম্বর হলো যত গুণাগুলি আছে ওই গুণাগুলি ছেড়ে দিতে হবে। এই গুণাগুলি ছেড়ে দিয়া 3 নম্বর হলো সামনে আর গুণাগুলি করবো না, এই একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 1 নম্বর অনুতপ্ত, 2 নম্বর গুণা ছাড়তে হবে, 3 নম্বর সামনে আর গুণাগুলি করবো না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরপর 4 নম্বর হলো যদি কোনো বান্দার হক থাকিয়া থাকে, বান্দার সাথে কোনো রিলেশন থাকে, আপনি অন্যায় করছেন গায়ের জুড়ে, মেম্বার সাহেব অন্যায় করছে ক্ষমতার জুড়ে, চেয়ারম্যান সাহেব অন্যায় করছে ক্ষমতার জুড়ে, টাকার জুড়ে, যে অপরাধগুলি করছেন রিক্সাওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে, পাশের বাড়িওয়ালার সাথে, তখন নিজেকে ছোট মনে করিয়া একা একা চলিয়া যান, নিজেকে ছোট মনে করিয়া যাইয়া তার হাতের মধ্যে ধরিয়া বলে, ও ভাই তোমার 5 বছর আগে আমি তোমার একটা গাড়ি দিয়েছিলাম, ভাই 5 বছর আগে তোমার আমি একটা এই ক্ষতিটা করছিলাম, তোমার ক্ষতিপূরণ আজকে নিয়ে দাও, আল্লাহর রাস্তায় আমারে তুমি মাফ করিয়া দাও, আল্লাহর রাস্তায় আমারে তুমি মাফ করিয়া দাও। আজকে যদি দুনিয়াকে তুমি মাফ না করো, হাসরের ময়দানে তোমাকে আবার দেখি দিয়া মাফ নিতে হবে। দেখি যখন শেষ হয়ে যাবে তখন তোমার গুণাগুলি আনতে হবে। এই জন্য আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, গরীব কারা, অসহায় কারা? সাহাবীরা উত্তর দিয়েছিলেন, আল্লাহ দিরহাম লাহু ওয়ালা দিনার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যার টাকা নাই, যার পয়সা নাই, যার দিনার নাই, যার দিরহাম নাই, এই মানুষ হলো অসহায়। আল্লাহর হাবিব বলেন, না না না, ও আমার সাহাবীরা, অসহায় হবে এই মানুষটা। দুনিয়ার ফকির সে অসহায় না, দুনিয়ার মিসকিন সে অসহায় না, দুনিয়াতে 2 বেলা খাইতে পারে না সে অসহায় না। আল্লাহর হাবিব বলেন, আল মুফলিসু মিন উম্মতি, বুখারীর হাদিস, আল মুফলিসু মিন উম্মতি, অসহায় হলো তারা আমার উম্মতের ওই সমস্ত লোক, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। মনোযোগ দিয়ে শুনে, গায়ের জোরে সব কিছু হয় না, টাকার জোরে সব কিছু হয় না। আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর মানুষ হবে অসহায়, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাত। 1 নম্বর হলো দুনিয়ার নামাজি ব্যক্তি, 2 নম্বর হলো বিসালাতিন ওয়া সিয়াম, 3 নম্বর হলো রোজাদার ব্যক্তি, 3 নম্বর হলো যাকাত আদায়কারী ব্যক্তি। অর্থাৎ দুনিয়াতে যাকে মানুষের নামাজি হিসাবে চিনত, দুনিয়াতে যাকে মানুষের রোজাদার হিসাবে চিনত, দুনিয়াকে যাকে মানুষের দানবীর হিসাবে চিনত, আল্লাহর হাবিব বলেন এই মানুষটা হবে সব থেকে অসহায়। কেমনে হবে, কেমনে হবে? এবার আল্লাহর হাবিব বলেন, ওদের সাথে মাহাজা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, ওদের সাথে মাহাজা ওয়া কদ ফাহাজা ওয়া আকালা মালা হাজা ওয়া ইয়াসফিকু মাহাজা ওয়া দারাবা হাজা ফায়ুফা মিন হাযা হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফায়ুফা মিন হাসানাতিহি ক্বাবলা আন ইউকদা আলাইহি। আল্লাহর হাবিব বলে, এই নামাজি ব্যক্তিটিকে নামাজের পাহাড় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবে, সওয়াবের পাহাড় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবে, রোজার পাহাড় নিয়ে সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াইবে, এই যাকাত দানের পাহাড় সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াইবে। কিন্তু যখন সে জান্নাতে যাইতে চাইবে, তখন দুনিয়ার এই যে মানুষগুলি যাইয়া বলবে, একজন 5 শ্রেণীর মানুষ যাইয়া অভিযোগ দিবে। 1 নম্বরে বলবে, ওদের সাথে মাহাদা, আল্লাহ ইনারে জান্নাতে দিবেন, আমারে দুনিয়াতে গালি দিছিল, অন্যায় ভাবে গালি দিছিল, আমি রিক্সা চালাইতাম, আমি ভ্যানে চালাইতাম,
যাইতাম, আমি জমির মধ্যে কাজ করতাম, আমি গরিব বিদায় আমার একটা গালি দিছিল। আল্লাহ তোমার দরবার বলো ন্যায় ইনসাফের দরবার, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই দিন বিন্দু পরিমাণ কম বেশ করা হবে না। তখন আল্লাহ বলবে, এই যে অপরাধী, ও হাজী সাহেব, তোমার এখান থেকে তার ঋণটা আজকে পরিশোধ করে। তখন সওয়াব থেকে তাকে দেওয়া হবে সওয়াব। ওই যে রোজাদার বলবে আজকে দেন, সওয়াব দিয়ে ঋণটা পরিশোধ করে। এরকম ভাবে যখন দিতে থাকবে, এরপর আরেকজন যাইয়া দাঁড়াইয়া যাবে, ওয়াকাদা কাহাদা, আরেকজন বলবে আল্লাহ দুনিয়াতে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছিল। এরকম কোয়ালিটির লোক সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? পয়সা আছে যার, সাক্ষী আছে তার, পয়সা আছে যার, লোক আছে তার, ক্ষমতা আছে যার, লোক আছে তার। কথা কন ঠিক কিনা? টাকা হইলে সাক্ষী হয়, টাকা হইলে সব কিছু হইয়া যায় দুনিয়াতে। সেই দিন কিন্তু ওইগুলি আর হবে না। আল্লাহর হাবিব বলেন কাজা বাহাদা, আল্লাহ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছিল, ওই লোকের তখন আদান প্রদান করা হবে। আরেকজন বলবে অন্যায়ভাবে আমাকে হত্যা করছিল, রাতের অন্ধকারে আমার বাইরে ফালাইয়া রাখছিল রাস্তার পাশে, দুনিয়ার কেউ জানে না। সেই দিন কিন্তু হাসরের ময়দানে সব কিছু কিন্তু দেখানো হবে। আরেকজনে বলবে আল্লাহ আমার একটা থাপ্পড় বসছিল। সেই দিন দেখা যাবে হাজী সাহেবের সওয়াবের পাহাড় শেষ হইয়া যাবে, রোজাদারের সওয়াবের পাহাড় শেষ হইয়া যাবে, যাকাত দেওয়ার সব পাহাড় শেষ হইয়া যাবে। এরপর পাওনাদারের আন্দার থেকে গুণাগুলি দিয়া এই মানুষগুলি জাহান্নামের ভিতরে ঢুকবে। এই জন্য তওবার জন্য 4টা শর্তের 4 নম্বর বলছিলাম, বান্দার হক যেন নষ্ট না হয়। বান্দার হক যাদের আছে, টাকা পাইবে দেন না ক্ষমতার কারণে, আল্লাহর হস্তে দুনিয়াতে এটা মিট করবেন, পরকালের জন্য এটা রাখেন না। খোদার কসম, আপনি যত বড় নামাজি হন না কেন, কপালের মধ্যে দাগ পড়ে যাচ্ছে কেন, আপনি বান্দার হক দুনিয়াতে রাখছেন, এর জন্য সওয়াব দিয়া এরপর আপনাকে পার পেতে হবে। বলবেন হুজুর আমার যদি সওয়াব না থাকে, আল্লাহর হাবিব বলেছেন ফাইন তাবিয়াত হাসানাতুহু ওয়ালা আইয়ুদা আলাইহি, যখন সওয়াব শেষ হয়ে যাবে তখন বলা হবে ঠিক আছে উনার গুনাহগুলি আপনি নিয়ে নেন। তখন এই পাওনাদারের গুনাহ এই হাজী সাহেবের আন্দারে আসবে, তখন এই গরিব মানুষটা যে দুনিয়া, এই মানুষটা জান্নাতের ভিতরে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, এই সবে বরাত একদিন পরে হলো সবে বরাত, এই জন্য পর্দার অন্তরালের মা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।